সৌদির একটা যুদ্ধ জাহাজে আগুন ধরে দিছে ইয়ামিনী বাহিনী এবং হুদি বাহিনী। আপনারা তো জেনে থাকবেন ইয়ামিনী বা হুদি বাহিনীরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই সৌদি আরবের উপরে কিন্তু বেশ হামলা চালাচ্ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। তো এমন অবস্থায় সৌদি আরবের যে একটা স্ট্রাকচার আছে এবং তাদের যে সৈন্য আছে এবং সৈন্যর যে ব্যবহৃত জাহাজগুলো আছে সেগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইভেন তাদের বেশ কিছু সৈন্যও কিন্তু মারা যাচ্ছে। এখন এই যে ইয়ামিনী বা হুদি বাহিনী তারা যে হামলাটা করছে এটার সাথে ইরান সম্পৃক্ত আছে কিনা বা ইনভলভ আছে কিনা এই বিষয়ে নিউজ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায় নাই। ইভেন এই যে আক্রমণগুলো যেন হচ্ছে সেই আক্রমণ হওয়ার পিছনে সৌদি আরব সরকার থেকে বা সৌদি আরবের গভর্নমেন্ট থেকে কোনো বিবৃতি কিন্তু পাওয়া যায়নি বা তারা প্রকাশ্যে এসে কিন্তু কোনো মন্তব্য করতেছে না। কিন্তু তাদের যে সৈন্য আছে এবং তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটা কিন্তু সর্বোচ্চটুকু দিয়ে কিন্তু তারা চেষ্টা করতেছে ইয়েমেনি এবং হুদি বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু ইয়েমেনি বা হুদি বাহিনী এমনভাবে আক্রমণ করতেছে কোনোভাবেই কিন্তু এটা সম্ভব হচ্ছে না তাদেরকে বাঁচানোর জন্য। তো একের পর এক এরকম যুদ্ধজাহাজের উপরে হামলা করতেছে এবং শুধু যে যুদ্ধজাহাজে হামলা করার পর তারা যেন থেমে থাকতেছে বিষয়টা কিন্তু এরকম না, তারা হচ্ছে তাদের সৈন্যদেরকেও কিন্তু হামলা করে ফেলতেছে। এখন মক্কা যে চুক্তিটা হয়েছিল, মক্কা চুক্তির মধ্যে হচ্ছে পাকিস্তান, সৌদি আরব এবং তুর্কি বা তুরস্ক তারা হচ্ছে একত্র হয়েছিল যেন কোনো দেশের উপরে যদি কেউই হামলা করে তাহলে তাদের প্রত্যেকের দেশের উপরে হামলা বলে বিবেচিত হবে। বাট তাদের কোনো রেসপন্স কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সৌদি আরবের উপরে যেহেতু ইয়ামিনী বাহিনীরা হামলা করতেছে সেদিক থেকে পাকিস্তান এবং তুরস্ক থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না এবং তারা কিন্তু এই যে যুদ্ধটা তাদের সাথে কিন্তু ইনভলভ হইতেছে না এখনো। এখন কেন ইনভলভ হইতেছে না এটাও কিন্তু একটা বিষয়, কারণ মেইন যে চুক্তিটা হয়েছিল মক্কা চুক্তি সেখানে কিন্তু সেটাই বলা ছিল যে অন্য বাহিনী বা অন্য যারা আছে অন্য কান্ট্রি বা অন্য গোষ্ঠী দ্বারা এই তিনটা দেশের উপরে যে কোনো দেশের উপরে হামলা করা হয় তারা তাহলে তিন দেশেই একটা বিবস্থিত নিবে। এখন এটার তিনটা কারণ থাকতে পারে। নাম্বার ওয়ান সেটা হচ্ছে ইয়ামেনিকে হয়তো বা এই তিনটা দেশ ভয় পাইতেছে, মানে ভয় তো পায় না বাট কারণ হতেই পারে। নাম্বার টু ইরান হয়তো বা তাদের সাথে ইনভলভ আছে কোনোভাবে। আর নাম্বার থ্রি পাকিস্তান এবং তুরস্ক হয়তো ভাবতেছে এখন যদি তারা সরাসরি যুদ্ধ চালায় ইয়ামেনি বা হুদি বাহিনীর উপর তাহলে ইরান যদি তাদের উপরে হামলা চালায় তাহলে কিন্তু আরও যুদ্ধ কিন্তু আরও ব্যাপকভাবে বেড়ে যাবে। তো এরকম বেশ কিছু কারণ কিন্তু এখন বিশ্লেষক যারা আছে তারা কিন্তু মনে করতেছে, বাট এক্স্যাক্টলি কারণ কিন্তু এখনো বলা যাচ্ছে না কেন সৌদি আরব তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না। এই ইয়ামেনি বা হুদি বাহিনী সৌদি আরবের যে হামলাগুলো করতেছে তারা কিন্তু শুধুমাত্র তাদের প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে বা তাদের সৈন্যকে কাজে লেগে সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করতেছে, কিন্তু উল্টা এখন পর্যন্ত একটা হামলাও কিন্তু সৌদি আরব থেকে করা হয় নাই ইয়ামেনি বাহিনীর উপরে। তো এই যে ইয়ামেনির বাহিনীর উপরে যেন উল্টা একটা হামলাও করা হয় নাই এটার কারণেই কিন্তু ইয়ামেনি বাহিনী কিন্তু আরও স্ট্রং হয়ে গেছে এবং আরও ব্যাপকভাবে হামলা করতেছে, কারণ তারা মনে করতেছে সৌদি আরব তাদের উপরে হামলা করতেছে না, হয়তো আবার হামলাও করবে না। এই সুযোগটা নিয়ে কিন্তু কাজে লাগিয়ে কিন্তু ইয়ামেনি বা হুদি বাহিনী চাচ্ছে যে সৌদি আরবের আরও ব্যাপক ক্ষতিগ্রস্ত করার জন্য। এখন এভাবে যদি হুদি বাহিনী বা ইয়ামেনি বাহিনী বা ইয়ামেনিরা যদি সৌদি আরবের উপরে হামলা করতে থাকে তাহলে ডেফিনেটলি সৌদি আরব কিন্তু আর বসে থাকবে না। ইভেন সৌদি আরব না, যে কোনো কান্ট্রির উপরে যখন এভাবে হামলা একের পর এক করা হয় এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তখন যে কোনো দেশে কিন্তু একটা স্টেপ নেওয়ার পসিবিলিটি থাকে। তো এমন অবস্থায় সৌদি আরবও কিন্তু একটা স্টেপ নেওয়ার একটা সম্ভাবনা আছে। এখন এটা কবে নাগাদ নিবে সেই স্টেপটা এখন কিন্তু জানা যাচ্ছে না। এখন পর্যন্ত কিন্তু সৌদি আরব ধৈর্য ধরে আছে এবং তাদের যে প্রতিরক্ষা বাহিনী আছে তারা চেষ্টা করতেছে এই যে আক্রমণগুলো হচ্ছে সেটাকে প্রতিহত করার জন্য। সো আপনাদের মতামত কি? কমেন্ট